আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আমি আজকে আপনাদের মাঝে বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলবো যে নিজের গুনাহগুলো কিভাবে ক্ষমা করে নেবেন আল্লাহর কাছ থেকে। আপনি হয়তো গুনাহ করতে 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 এমন গুনাহ আপনি করে ফেলেছেন, গুনাহ দ্বারা নিজের জীবনটাকে পুরো পরিপূর্ণ করে ফেলেছেন। ভাবছেন কি করব কি করব, জীবনে তো বহুত গুনাহ আমি করে ফেলেছি, আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেনি? মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি গুনাহ করতে করতে এমন বড় ভয়ঙ্কর গুনাহ আমি করে ফেলেছি, মনে হয় না আল্লাহ এই গুনাহ ক্ষমা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ হচ্ছে বান্দার জন্য দয়ার দরজা খুলে দিয়েছে। দুনিয়াতে আপনি যত আল্লাহকে ডাকবেন আল্লাহ তত খুশি হবে, আল্লাহ তত খুশি। এই দুনিয়াতে আল্লাহকে ডাকলে যেমন আল্লাহ খুশি হয়ে যায়, বিশ্বাস করেন যেদিন আপনাকে এই গুনাহের জন্য যেদিন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর যে আল্লাহ দুনিয়ায় অর্ধেক রাত যখন 1টা 2টো বাজে, রাতের শেষ ভাগে আল্লাহ আপনাকে ডাকতে থাকে, বান্দা ও বান্দা, শয়তানের ধোকায় পড়ে তুমি গুনাহ করে ফেলেছো, শয়তানের ধোকায় পইরা তোমার জিন্দেগিটা বরবাদ করে দিয়েছো। ও বান্দা, এখনো সময় আছে, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। আমি কোনো হাদিস বলছি না, আমি কোনো মাসআলা দিচ্ছি না, আমি কোনো বড় আলেমও না, আমি বলছি না আমি বড় হুজুর, আমি যা বলবো তাই শুনতে হবে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, কেউ খবরদার আমার কথাই খারাপ মনে করবেন না। যদি আপনি খারাপ মনে করেন, যদি আপনি আমার কথা দ্বারা ভুল বুঝেন, বাঙালি পাবলিক এমন পাবলিক, শুধু আমরা চেষ্টা করি যে মানুষের ভুল আমরা কিভাবে ধরব, অথচ নিজের যে ভুলের পাহাড় হয়ে যাইতেছে এদিকে আমরা কেউ খেয়াল করি না। এ ভাই, যার হিসাব সেই দেবে, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। আমি যদি কোনো খারাপ কথা বলি, আমি যদি কোনো বানোয়াট কথা বলি, এর জন্য কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার কবীর। দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে কোরআনটা আছে, আমার হাতে যে কোরআনটা আছে, দেখতে পাচ্ছেন যে কোরআন আমি উঁচু করেছি, সেই কোরআনটাকে কে কে বিশ্বাস করেন কমেন্টে বলবেন আমি বিশ্বাস করি। কমেন্টে বলবেন আমি এই কোরআনটাকে মানি। এই কোরআনের ভিতরেই আপনি যেভাবে চলবেন, যেভাবে চললে আপনি সফলতা অর্জন করতে পারবেন, সব কিছু এই কোরআনের ভিতরে আছে। আসলে আমরা মানুষ আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহকে মানতে আমাদের ভালো লাগে না, নবীজিকে ভালোবাসতে আমাকে ভালো লাগে না। আল্লাহু আকবার। যে নবী আপনার আমার জন্য প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার জন্য ভাবতো, আপনার আমার জন্য কত কষ্ট করেছে, কত লাঞ্ছনা সহ্য করেছে, শুধু আপনার জন্য আমার জন্য। বড় আফসোস, সেই নবীজিকে আমরা ভালোবাসতে পারলাম না। নবীজির সুন্নাত আমাদেরকে ভালো লাগে না, নবীজির সুন্নতি লেবাস আমাদের ভালো লাগে না। আমাদের ভালো লাগে হচ্ছে মেসি আর নেইমার, আমাদের ভালো লাগে নায়ক নায়িকাদের। আমি অমুক নায়কের ফ্যান হয়ে গেছি, আমি অমুক নায়কের বড় ফ্যান হয়ে গেছি, আমি অমুক নায়িকার প্রেমে আসক্ত হয়ে গেছি। যুবক, কয়দিন আর দুনিয়ায় থাকবা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? একদিন তোমার বাহাদুরি সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার কবীর।
যাই হোক, আমি যেটা বলতেছিলাম প্রথমে, যে আপনার গুনাহগুলো কিভাবে আল্লাহর কাছ থেকে মাফ করায় নেবেন। মেন হচ্ছে গুনাহ। আপনার বেশি নেক আমল করার কোনো দরকার নাই। আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন, অল্প আমল করেন। মনে করেন আপনি 1 কোটি আমল করলেন, 1 কোটি একটা গুনাহ করলেন, সব নেকি বরবাদ। আপনি মনে করেন 50টা আমল করলেন, একটাও গুনাহ নাই, ওই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তবে মেন কথা হচ্ছে, আজকে একটা কথা শিখলাম, সেটা হচ্ছে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, যত সম্ভব গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, আর বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হাঁটবো, চলবো, বসবো, যেখানে যাব না কেন মুখে সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর জিকির থাকবে সবসময় মুখের ভিতরে। আস্তাগফিরুল্লাহর জিকির করতে করতে একসময় দেখবেন আপনার কপাল খুলে যাবে, আপনার কপালটা খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই ইস্তেগফারের এত পাওয়ার, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবে, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তেগফার পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।